মাত্র ৩ বছর আগে একটি সামাজিক সংস্থা থেকে নিজেকে একটি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছিল। শুরুতেই এডিসিতে বিপুল সাফল্য পেয়ে বিধানসভায় লড়ে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল। তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে তিপ্রামাথা। ২০১৯ সালে কংগ্রেসের সভাপতি পদ থেকে দল ছেড়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিপ্রা ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স, সংক্ষেপে তিপ্রা নামে একটি সামাজিক সংস্থা শুরু করেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজ দিয়ে খুব অল্প দিনের মধ্যে তিপ্রা রাজ্যের উপজাতি এলাকাগুলিতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। একে একে বিভিন্ন উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের নেতা তিপ্রাতে আসতে শুরু করেন। ২ বছর বাদেই রাজ্যের আরো ৩টি উপজাতি রাজনৈতিক দলকে টেনে নিয়ে আত্মপ্রকাশ করে তিপ্রামাথা। রাজনৈতিক দল হয়ে প্রথমেই এডিসির নির্বাচনে দারুণ সাফল্য পায় এ দল। ২০২১ সালে গঠিত দলটি মাত্র ২ বছরেই বিধানসভায় লড়াইয়ে শক্তি জুগিয়ে নেয়। ২০২৩-এর ত্রিপুরা বিধানসভার ৪২ আসনে লড়াই করে প্রদ্যোৎ কিশোরের দল। ১৩ আসনে জয় পেয়ে প্রথম সুযোগেই বিধানসভার প্রধান বিরোধী দলের আসন দখল করে নেয় তিপ্রামাথা। আসনের ভিত্তিতে বর্তমানে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। ৫ই ফেব্রুয়ারি দলের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে তিপ্রামাথা। প্রতিষ্ঠা দিবস পালিত হবে মালঞ্চ নিবাসে। ২০২১ সালের ৫ই ফেব্রুয়ারি এই মালঞ্চ নিবাসী এক সভার মধ্যে দিয়ে গঠিত হয়েছিল তিপ্রামাথা দলের।